হ্যালো সবাইকে। লুপ আইটির আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে আপনি এআই কে ব্যবহার করে টেক্সট টু ভিডিও অথবা ইমেজ টু ভিডিও জেনারেট করে আপনি টোটালি একটি সায়েন্স ফিকশন বা যেকোনো শর্ট ফিল্ম তৈরি করতে পারেন। আমি এখানে উদাহরণস্বরূপ সায়েন্স ফিকশনের একটি শর্ট ফিল্ম তৈরি করে দেখাবো। কিন্তু আপনি এই একই পদ্ধতি ইউজ করে আপনি যেকোনো ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন। সেটি শর্ট ফিল্মও হতে পারে অথবা একটা দীর্ঘ লেন্থেরও কোনো ভিডিও হতে পারে। সেটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু পেইড টুলস এবং ফ্রি টুলস দুটোই দেখাবো এবং সেই সাথে আরো একটি চমক রয়েছে এই ভিডিওতে। সেটি হচ্ছে যে আমরা VO3 সম্পর্কে কিন্তু অনেকেই জানি। VO3 তে আপনারা অডিও সহ ভিডিও জেনারেট করতে পারবেন। সেটা টেক্সট টু প্রম্পটের মাধ্যমে আরকি টেক্সট টু ভিডিও প্রম্পটের মাধ্যমেও তৈরি করতে পারবেন। কিন্তু অন্যান্য যে সকল আ আ ফ্রি কিছু টুলস রয়েছে সেগুলোতে আসলে ভিডিও জেনারেট হলেও অডিওটা জেনারেট হয় না। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি দারুণ টুলস দেখাবো যেই টুলসটি ব্যবহার করে আপনি আ যেই ভিডিওটি আপনার থাকবে যেটাতে কোনো অডিও নেই সেটাতেও অডিও এড করতে পারবেন। এআই এর মাধ্যমে একদম ফ্রিতে। তো চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি। একটি শর্ট ফিল্ম অথবা ভিডিও তৈরি করতে গেলে এআই দিয়ে আমাদেরকে অবশ্যই একটি স্ক্রিপ্টের প্রয়োজন পড়বে। আর স্ক্রিপ্টটি লেখার জন্য আমরা ChatGPT ইউজ করব। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রম্পটটি লিখে দিই যেন আমরা আমাদের ভিডিও তৈরির স্ক্রিপ্টটি পেয়ে যাই। তো আমরা ChatGPT কে এভাবে লিখতে পারি যে, "আমি এআই লিখে দিই ১০ টি প্রম্পট। তাহলে হয়তোবা আমাদের জন্য ভিডিও বানানো ইজি হবে। কারণ প্রত্যেকটা আ এখনো পর্যন্ত যতগুলো টুলস আ মার্কেটে এভেইলেবল আছে সবগুলোতেই খুব কম লেংথের ভিডিওগুলো জেনারেট হয়। ১০ সেকেন্ড সর্বোচ্চ হয়তোবা হতে পারে। তো এজন্য আমাদের একটা ভিডিও তৈরি করতে গেলে কমসে কম তো ৬ টা ভিডিওর দরকার। তো আমরা আজকে ট্রাই করব ১০ টা ভিডিও দিয়ে টোটাল একটা ভিডিও কমপ্লিট করার। আচ্ছা। তো এজন্যই আমি ChatGPT কে লিখে দিচ্ছি, তুমি আমাকে ১০ টি প্রম্পট দাও। তো এখন ChatGPT আমাকে পুরো একটি স্ক্রিপ্ট লিখে দিয়েছে। সেটি হচ্ছে যে আ এমনভাবে ১০ টি প্রম্পট দেব যাতে করে একই চরিত্র অর্থাৎ ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় থাকবে। এখানে একটা বিষয় হচ্ছে যে এআই কে যখন আমরা প্রম্পট লিখে দিব তো সেই ক্ষেত্রে ও কি করে? ও তো আসলে ক্যারেক্টার কনসিস্টেন্সি টা বুঝতে পারবে না। কেননা একটা ক্যারেক্টারের কেমন হবে স্ট্রাকচার সেটি যদি প্রত্যেকটা আ আ প্রম্পটে আমরা লিখে দিই সেক্ষেত্রে এআই এর জন্য বুঝতে সুবিধা হবে যে ক্যারেক্টারটা মূলত দেখতে কেমন হবে। এজন্যই আমি ChatGPT কে বলেছি অবশ্যই যেন প্রত্যেকটা প্রম্পটে ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকে। তো এই ক্ষেত্রে এআই যেটা করেছে সেটা হচ্ছে ও আমাকে একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিয়েছে। ক্যারেক্টারটা আ ডিটেইলসটা দেখেন ১ম প্রম্পটে দিয়ে দিয়েছে। এটা কিন্তু টোটালি একটা ভিন্ন প্রম্পট। ভিন্ন প্রম্পট বলতে আমি বোঝাচ্ছি যে এইটা হচ্ছে শুধুমাত্র ক্যারেক্টার কনসিস্টেন্স রাখার জন্য ক্যারেক্টারের ডিটেইলস। এরপরের থেকে আমাদের কিন্তু মূল প্রম্পট গুলো শুরু হয়েছে। তো এইখানটাতে দেখুন ১ম প্রম্পটে দেখুন "A young South Asian woman, age 28, short black hair with silver sticks, wearing a sleek black and neon blue science fiction jumpsuit" ইত্যাদি, ইত্যাদি। তো প্রত্যেকটাতে দেখুন ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য কিন্তু এইখানটাতে আ ক্যারেক্টারের যে ডিটেইল সেটা কিন্তু এড করা হয়নি। ১ম টাতে এড করা হয়েছে কিন্তু ২য় টাতে দেখুন লিখে দিয়েছি কিন্তু "সেম ওম্যান"। এখন আমি যেকোনো একটা এআই টুলসকে যদি বলি "সেম ওম্যান", এআই কি বুঝবে যে এই সেম ওম্যানটা কোন ওম্যান? বুঝবে না কিন্তু। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে ক্যারেক্টার কনসিস্টেন্ট রাখার জন্য যে প্রম্পটটি আমাদেরকে দিয়ে দিয়েছে, ১ম যেই প্রম্পটটি, সেই প্রম্পটটি আমরা এই সেম ওম্যান এর জায়গায় লিখে দেব। তাহলে কি হবে? ওমেইনের যে ডিটেইলসটা সেটা কিন্তু চলে আসলো। তার পরবর্তীতে কি করতেছে না করতেছে সেই ডিটেইলসগুলো দিয়ে দিলেই প্রম্পট থেকে হয়ে যাবে। এই সেম ওমেনের জায়গায় আমরা শুধুমাত্র এই ১ম যে প্রম্পটটা আছে সেটা রিপ্লেস করব। চলুন আমরা একবারে হাতে কলমে দেখে নিই। এবার আমরা আসি যে কি টুলগুলো আমরা ব্যবহার করব। আমি ১ম এই বলেছি যে এটা ব্যবহার করার জন্য আমি আজকে পেইড টুল এবং ফ্রি টুল উভয়ই দেখাবো। কিন্তু পেইড টুলের ক্ষেত্রে আপনি কাজগুলো অনেক স্মুথলি করতে পারবেন, খুব সহজে করতে পারবেন এবং কাজগুলো খুব দ্রুত করতে পারবেন। কিন্তু যখন আপনি ফ্রি টুলে যাবেন তখন হয়তোবা আপনার বুঝতেই তো পারছেন যে বিনামূল্যে যে জিনিসগুলো ইউজ করবেন সেটাতে অনেক ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক। ১ম এ আমি ফ্রি টুল দিয়ে আপনাদেরকে একটু করে দেখাই। তারপরে আমি পেইড টুলে যাবো এবং পার্থক্যটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো আমরা যেটা করব শুরুতে হচ্ছে আমরা ইমেজ জেনারেশন করব। সেই ইমেজ দিয়ে ভিডিও জেনারেশন করব। ঠিক আছে? তো ইমেজটা আমরা যদি নিয়ে নিই, ইমেজ তৈরি করার জন্য আমাদের ফ্রি একটি জনপ্রিয় টুল আছে Google এর তরফ থেকে সেটা হচ্ছে Google Image FX। তো এটা একটু আমরা Google এ সার্চ করি।
তো দেখুন ১ম এ চলে এসেছে Google Image Effects। তো Image Effects টা আ আমাদের কান্ট্রিতে কিন্তু অ্যাভেইলেবল না। এটা ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে VPN ইউজ করতে হবে। তো VPN ইউজের জন্য আমি যেটা ইউজ করি বা যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে VPN নামে একটি Chrome এক্সটেনশন আছে। সেটা আপনারা আপনাদের ব্রাউজারে এড করে নেবেন। এটাতে লগইনের কোনো ঝামেলা নেই। আপনি একদম স্মুথলি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা। এরপরে আমি যেটা করব, এগুলো করলাম, এড করে নিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমি আ কান্ট্রি সিলেক্ট করতে হবে। USA কান্ট্রি সিলেক্ট করে দিলাম। যেকোনো একটা স্টেট হতে পারে। দেখুন এটা কিন্তু আমাদের আ কানেক্টেড হয়ে গেছে VPN-টা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে পূর্বের লিঙ্কটা আছে এই ট্যাবটা কেটে দিতে পারি। পূর্বের লিঙ্কের এই যে দেখুন আনসাপোর্টেড কান্ট্রি এই অংশটুকু শুধু কেটে দিলেই হবে। এই অংশটুকু কেটে দিয়ে জাস্ট হচ্ছে পূর্বের লিঙ্কটা ঠিক রেখে এন্টার প্রেস করব। আচ্ছা, এখন কিন্তু ইমেজ এফেক্টস অন হয়ে গেছে। এখন আর বলছে না যে এটা আমাদের কান্ট্রিতে অ্যাভেইলেবল নেই। এখন আপনারা ১ম এই যেটা করবেন সেটা হচ্ছে যে VPN-টাকে ডিসকানেক্ট করে দেবেন এই পেজটা সম্পূর্ণ লোড হওয়ার সাথে, সাথেই। এতে করে যেটা হবে যে VPN-এ অনেক সময় কানেকশন স্লো কাজ করে। এটা আর হবে না। এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি কি করব, এখান থেকে যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটা নিয়ে আসব। কপি করলাম। এটা হচ্ছে ১ম এ ক্যারেক্টার ডিটেইলস, হ্যাঁ? সরি, এখানে হয়নি। আমি এখান থেকে কপি করলাম। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ডিটেইলস। আর এইখানে দেখুন ১ম প্রম্পটে কিন্তু ক্যারেক্টার ডিটেইলস কিছুটা আছে, হ্যাঁ? তো এইটা থাকুক, সমস্যা নেই। আমরা এটাকে কপি করলাম। কপি করে এর পরবর্তীতে এড করে দিলাম। দেন ক্রিয়েট এ ক্লিক করব। দেখুন কিছুক্ষণের মধ্যেই কত সুন্দর AI দিয়ে কিন্তু ইমেজ জেনারেশন হয়ে গেছে এবং ৪ টা ইমেজ জেনারেট হয়েছে। তো এইখানটাতে আরেকটা বিষয় আমি আপনাদেরকে লক্ষ্য করতে বলব ইমেজ এফেক্টস এ, সেটা হচ্ছে এখানে দেখুন সিড নামে একটি অপশন আছে। এই সিড অপশনটি মূলত হচ্ছে যে কম্পিউটারের একটা আ আ প্রসেসিং ইউনিট, যেখানটাতে আপনি যদি লক করে দেন তাহলে ওই ইউনিটের মাধ্যমেই হচ্ছে আপনার প্রত্যেকটা ইমেজ জেনারেশন হবে। যে ক্ষেত্রে ইমেজ কনসিস্টেন্সি বজায় রাখার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এটাকে আমি লক করে দিলাম। তো এখান থেকে যে ইমেজটা আপনার পছন্দ হয় সেটা ডাউনলোড করে ফেলতে পারেন। ধরুন আমার এই ইমেজটাই পছন্দ হলো। এই ইমেজটাকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে এটা দিয়ে আমাদেরকে ভিডিও জেনারেশন করতে হবে। তো ভিডিও জেনারেশনের জন্য ফ্রি ২ টি টুল আমি আপনাদেরকে দেখাবো। তার মধ্যে ১ম টুলটি হচ্ছে One AI। এটা হচ্ছে চাইনিজ একটি কোম্পানির তৈরি AI এবং এটা বর্তমানে খুব ভালো কাজ করে। তবে সমস্যা হচ্ছে যে ফ্রিতে একটু সময় বেশি নেয়। তো এটাতে আমি নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। ট্রাই নাও তে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন হচ্ছে লগইন এ ক্লিক করলাম। করার পরে আমরা এখানে আ একটা সাইন আপ এ ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই। তো আমাদের মেইলে একটি কোড যাবে। সেই কোডটা দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। দেখুন আমাদের কোডটি চলে এসেছে। তো কোডটি দিয়ে আমরা ভেরিফাই করি। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্টে যদি আপনি ফ্রিতে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকদিন একটা ভিডিও হচ্ছে টাস্ক ইনস্ট্যান্টলি দিতে পারবেন আপনার ক্রেডিট দিয়ে। মানে হচ্ছে যে আপনার ১০ টা ক্রেডিট ফ্রিতে দেবে প্রত্যেকদিন চেক ইন করলে এবং সেই চেক ইন দিয়ে আপনি একটা ভিডিও হচ্ছে গিয়ে আপনি ফাস্ট জেনারেট করতে পারবেন। যদিও সেটা খুব ফাস্ট নয়, তবে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, কিউইতে থাকতে হবে না। আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। আর রিল্যাক্স মোডে হচ্ছে আনলিমিটেড জেনারেশন করতে পারবেন। মানে একটা ভিডিও আপনি জাস্ট হচ্ছে জেনারেশনের জন্য বসাবেন। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে ওই ভিডিওটা জেনারেট স্টার্ট হতেই হয়তো কয়েক মিনিট এমনকি ঘন্টাও লেগে যেতে পারে। সেটা হচ্ছে আপনি ক্রেডিট ছাড়া যদি করেন। তো এই হচ্ছে ফ্রিতে হচ্ছে সমস্যা। তো আমি একটু জেনারেটে চলে যাই। জেনারেটে গিয়ে আমরা কি করব? আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আগে আপলোড করে দেব। তো আমি ইমেজটা আপলোড করে দিলাম এবং সেই সাথে আমাদের যে প্রম্পট ছিল, যে প্রম্পটটা আমরা দিয়ে ভিডিওটা জেনারেট করেছি, সেই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করে দেন হচ্ছে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখুন এখানে আপনার ক্রেডিট কিন্তু 0। মানে এই 0 ক্রেডিট দিয়ে আমরা ভিডিও জেনারেশন স্টার্ট করতে পারবো ঠিকই, কিন্তু সেটা অনেক সময় লাগবে। তো এখানে আমি চেক ইন এ ক্লিক করলে আমাকে ১০ ক্রেডিট ফ্রিতে দেবে। এই ১০ ক্রেডিট দিয়ে আমি একটা ভিডিও ইনস্ট্যান্টলি স্টার্ট করতে পারবো। তো আমি আগে 0 ক্রেডিট দিয়ে একটা ভিডিও স্টার্ট করে দেখাই। দেখুন এখানে লেখা দেখাচ্ছে যে কিউইং মানে হচ্ছে আপনাকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে। আ মানে অন্যান্য মেম্বারদের সারি শেষ হবে। এরপরে আপনার যখন লাইন আসবে তখন আপনার ভিডিও কেবল জেনারেশন স্টার্ট হবে। কিন্তু আপনি যদি এইখানটাতে
চেক ইন করেন। চেক ইন করলে দেখুন ১০ ক্রেডিট পেলেন এবং এইখানটাতে যদি অ্যাক্সেলারেটে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে হবে কি? আপনার এই ক্রেডিটটা কেটে নেবে এবং আপনার ভিডিওটা দ্রুত স্টার্ট শুরু হবে। দেখুন এখন কিন্তু কিউইং দেখাচ্ছে। এখন আমি যখন অ্যাক্সেলারেটে ক্লিক করব তখন দেখুন ভিডিওটা জেনারেশন শুরু হয়ে গেছে। তো ১ মিনিট ৫৫ সেকেন্ডের মতো সময় লাগবে। আচ্ছা, এটা হলো ফ্রি একটা ওয়ে যেটা দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। এখন হচ্ছে সেকেন্ড আরেকটা ওয়ে দেখাই যেটা দিয়ে আপনি ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন। তো ফ্রি ভিডিও জেনারেশনের জন্য আমি চলে গেলাম রানওয়ে এমএল এ। তো রানওয়ে এমএল এ আপনার ভিডিও জেনারেশনের জন্য আপনাকে আম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে গেট স্টার্টেড এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সাইন আপ এ গিয়ে আমি আমার মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। স্কিপ করলাম। কন্টিনিউ করবেন। তো আপনি সাইন আপ করার পরে সর্বপ্রথম যেটা করবেন গো টু ড্যাশবোর্ড এ চলে যাবেন। এরপরে যাবেন হচ্ছে জেনারেট ভিডিও। এরপরে আপনি এখান থেকে আপনার যেই ইমেজটি রয়েছে যেটা দিয়ে আপনি ভিডিও জেনারেট করবেন সেটা ক্লিক করে এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করে আপনার যে প্রম্পটটি কপি করা ছিল সেটা এখানে পেস্ট করে দেবেন। ইমেজটা আপলোড হচ্ছে। তো এখন আমরা জেনারেট এ ক্লিক করব। সবচাইতে ভালো দিক হচ্ছে যে ভিডিও জেনারেশন এবং ফ্রি টুলের ক্ষেত্রে রানওয়ে এমএল খুবই দারুণ কাজ করে। সেটা হচ্ছে যে অল্প সময়ে খুব ভালো না হলেও কোয়ালিটিফুল একটা ভিডিও জেনারেট করে দেয় এবং ক্রেডিটও আপনি পাচ্ছেন ১২৫ ক্রেডিট। মানে হচ্ছে যে আপনি প্রায় ৫ টা ভিডিও তৈরি করতে পারবেন। প্রত্যেকটা ভিডিওর জন্য আপনাকে ২৫ ক্রেডিট করে কাট করতে হবে, চার্জ করা হবে। তো দেখুন কত দ্রুত আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেল। তো আমার ইমেজ টু ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। তো দেখুন এখন আমরা ভিডিওতে দিয়েছি। সেটা কিন্তু এখনো পর্যন্ত জাস্ট ভিডিও রেন্ডারিং অবস্থাতে আছে। আর ভিডিও জেনারেশন কত দ্রুত হয়ে গেল রানওয়ে এমএল দিয়ে এবং সেটা সম্পূর্ণ ফ্রি। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনি এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটা দিয়ে ভিডিও জেনারেট করতেও পারবেন আনলিমিটেড। মানে আপনার ভিডিও জেনারেশনের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন আমি চলুন আপনাদেরকে পেইড টুল দিয়ে ভিডিও জেনারেশন করে দেখাই। ততক্ষণে এটা জেনারেট হতে থাকুক, এটা ব্যাকগ্রাউন্ডে হতে থাকুক। আমরা সময় নষ্ট না করে চলুন পেইড টুলে ইউজ করে কিছু ভিডিও জেনারেশন করে আপনাকে দেখাই সেম ওয়েতে। তো এজন্য আমি ইউজ করব হচ্ছে ফ্রিপিক। এই ফ্রিপিক যেই অ্যাকাউন্টটি রয়েছে সেটাতে আমার ক্রেডিট কেনা আছে। এই ক্রেডিটগুলো আপনাকে ইউজ করতে গেলে অবশ্যই কিনে নিতে হবে এবং অনেক সেলার আছে যারা এই ক্রেডিটগুলো সেল করেন। তাদের কাছ থেকে আপনি অ্যাকাউন্টের ক্রেডিট কিনে নিলে সেই ক্ষেত্রে আপনি আ যতক্ষণ পর্যন্ত ক্রেডিট আছে ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমরা ১ম এ যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা চাইলে ইমেজ জেনারেশন করতে পারবো প্লাস ভিডিও জেনারেশন দুটাই করতে পারবো। তো ইমেজ জেনারেশনের ক্ষেত্রে দেখুন আপনি এখানে কতগুলো মডেল পাবেন। মিস্টিকের মডেল পাবেন, Google Imagen যেটা আমরা ইউজ করলাম ফ্রিতে সেটা এখানে পেইড অবস্থাতেও আছে এবং দ্রুত সময়ে আপনি যত ইচ্ছা ইমেজ জেনারেশন করতে পারেন। তারপরে হচ্ছে ফ্লাক্স আছে, তারপরে সিড ড্রিম আছে, আইডিওগ্রাম আছে, জিপিটি আছে, রানওয়ে আছে। আচ্ছা, এখানে আপনার প্রত্যেকটা ইমেজ জেনারেশনের জন্য ক্রেডিট কাট করা হবে। তো আমরা ধরুন এখন এই ফ্লাক্স দিয়ে একটা ইমেজ জেনারেশন করব। ইমেজ জেনারেশনের জন্য আমরা এই সেম প্রম্পটটা ইউজ করব। ইউজ করে যেটা করব, ইমেজ জেনারেশনে বসিয়ে দেব। দেখুন আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে। যদিও এটা 1/1 এই যে রেশিওতে জেনারেট হয়েছে, আমরা মূলত জেনারেট করব হচ্ছে 16:9 অ্যাসপেক্ট রেশিওতে। তো আবার একটু জেনারেশন এ ক্লিক করে দিলাম। দেখুন কত দ্রুত আমাদের কিন্তু ইমেজগুলো জেনারেশন হচ্ছে। তো এখন এই ইমেজটা আমরা যদি ভিডিও জেনারেট করতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখান থেকে হচ্ছে মডেল সিলেক্ট করে দেব। মডেলের ক্ষেত্রে দেখুন আমরা এখানে অনেকগুলো মডেল ইউজ করতে পারবো। এখানে 1 2.2 মানে যেটা হচ্ছে যে আমরা এই ভিডিওটা জেনারেশন করছি না এটার পেইড যে ভার্সন সেটা আছে। তারপর হচ্ছে সিড ড্যান্সের আছে। তারপর ক্লিং 2.1 তারপর VO3 ও কিন্তু এখানে আছে। কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এখানে ১২,০০০ ক্রেডিট মানে হিউজ একটা ক্রেডিট আপনার কাট হবে কিন্তু এই Google VO3 দিয়ে ভিডিও জেনারেশন এর ক্ষেত্রে। তো আমি যেটা নরমালি আপনাকে সাজেস্ট করব যদি আপনারা কখনো পেইড নেন, তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে Runway Gen 4 যে ভার্সনটা আছে সেটা ইউজ করতে যেটা আমি পার্সোনালি ইউজ করি। তো এটা আমি সিলেক্ট করে দিলাম এবং আমার যে প্রম্পটটা আছে সেটা আমি বক্সে লিখে দিলাম। এদিকে দেখুন আমাদের কিন্তু 1 এ এখনো পর্যন্ত ভিডিওটা রেন্ডারিং অবস্থায় আছে। মানে সস্তার ৩ অবস্থা যেটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে। এখানে আমাদের ভিডিও কিন্তু ফ্রি পিকে জেনারেট হয়ে গেছে। আচ্ছা,
এখন যদি আমরা আরো বেটার কোয়ালিটি চাই, সেক্ষেত্রে আমাদের ক্রেডিট বেশি দিয়ে হয়তোবা অন্য কোনো টুলস ইউজ করতে হবে। তো আপনারা Kling 2.1 ও ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমরা হচ্ছে ফ্রিতে দেখালাম ২ টো টুল। পেইড এর একটা টুল দেখালাম। আর পেইড এর আরো একটা সেরা টুল যেটা এখনো পর্যন্ত সবচাইতে বেস্ট মার্কেটে, সেটা হচ্ছে যে Google VEO3। এখন এই Google VEO3 ইউজ করতে গেলে অবশ্যই আপনার পেইড অ্যাকাউন্ট থাকতে হবে। আদারওয়াইজ আপনি এটা ইউজ করতে পারবেন না ফ্রিতে কোনোভাবেই। এটা ইউজ করতে গেলে আপনাকে কিনে নিতে হবে। তো Google VEO3 তে ভিডিও বানানোর জন্য আপনারা labs.google /fx/tool/flow এখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এটা কিন্তু পেইড ভার্সন, অবশ্যই ফ্রিতে ইউজ করা যাবে না। টাকা দিয়ে কিনে নিতে হবে। তো এইখানটাতে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ৩ টা অপশন আছে, টেক্সট টু ভিডিও, ফ্রেম টু ভিডিও আর হচ্ছে ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও। এখান থেকে ১ম যে ২ টা অপশন আছে সেই ২ টা আপনার সবচাইতে বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে টেক্সট টু ভিডিও। টেক্সট টু ভিডিওতে আমরা শুধুমাত্র টেক্সট এড করলেই এখানটাতে ভিডিও জেনারেট হয়ে যাবে অডিও সহ। এবং ফ্রেমস টু ভিডিওতে হচ্ছে আপনারা ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। যেহেতু এটা টেক্সট টু ভিডিওতে খুব সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারে, তাই আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যেই প্রম্পটটা আছে, ১ম প্রম্পট সেটা দিয়ে আমরা কি করব? Google Flowতে ভিডিও জেনারেট করব এবং VEO3 ফার্স্ট দিয়ে ভিডিও জেনারেট করব। জেনারেট করে একটু দেখি ২ টা রেজাল্ট আমাদেরকে দেখাবে। তো ভিডিওটা জেনারেট হোক, আমরা একটু অপেক্ষা করি। 1 দিয়ে এদিকে আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং ভিডিওর রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে তৈরি করেছি। সম্পূর্ণ ফ্রিতে তৈরি করলেও এটার সবচাইতে বড় যেই সমস্যাটা সেটা হচ্ছে যে দীর্ঘ একটা সময় অপচয় হবে আপনার। একটা ভিডিও তৈরি করতে গেলে দেখা গেছে যে ১০ মিনিট, ১২ মিনিট, ১৫ মিনিটের সময়ও লাগতে পারে। আমি সাজেস্ট করব যে এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পেইড টুল ইউজ করার, অথবা আমরা কিন্তু দেখলাম যে রানওয়ে এমএলও কিন্তু আমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে একটা রেজাল্ট জেনারেট করে দিয়েছে। সেই টুলটা ব্যবহার করে আপনারা ভিডিও জেনারেট করতে পারেন। আর পেইড টুলের ক্ষেত্রে আপনারা ফ্রিপিক ইউজ করতে পারেন অথবা Google Flow, যেটা সবচাইতে একদম দারুণ আপনার মনের মতো রেজাল্ট দিতে পারে, সেটা আপনারা ইউজ করবেন। তো দেখুন Google Flowতে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। এখানে আরো একটা জেনারেট হচ্ছে। আমরা মূলত এখানে ২ টা রেজাল্ট জেনারেশনের জন্য দিয়েছিলাম। ১ম যে রেজাল্টটা আছে সেটা আগে আমরা প্লে করি। দ্বিতীয় যে রেজাল্ট আছে সেটা একটু প্লে করে দেখি। তো এখন প্রশ্ন আপনার কাছে। আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনারা একটু প্রশ্নের উত্তরটা দিন। সেটা হচ্ছে যে কোনটার রেজাল্ট আপনার কাছে ভালো লেগেছে? অবশ্যই VEO3 ফার বেটার। আর ফ্রিপিকেও অবশ্যই ভালো ভিডিও হয়তোবা আপনার টাকা দিয়ে যেহেতু জেনারেট করছেন, কম সময়ে জেনারেট করে দিচ্ছে। তবে ফ্রিপিক থেকেও ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে ভালো পরিমাণে ক্রেডিট খরচ করতে হবে। সেটা হচ্ছে VEO3 কিন্তু ফ্রিপিকেও আছে। তো আপনারা ফ্রিপিক ইউজ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর ক্রেডিট খরচ করতে হবে। আর ফ্রিপিকে এইখানে আমি আপনাদেরকে ধারণা দেই, সেটা হচ্ছে যে আমার এখানে প্রায় মনে হয় ২,১৬,০০০ ক্রেডিটের মতো আছে, যেটা কিনতে খরচ পড়বে প্রায় ৳২,০০০ র কাছাকাছি। তো আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারছেন যে VEO3 দিয়ে ভিডিও জেনারেট করতে কেমন খরচ করতে হতে পারে। তবে আরো একটি বিষয় হচ্ছে VEO3 ফ্রিতেও ইউজ করা যায়। এটার কিছু ট্রিকস আছে। সেটা যদিও পুরোপুরি ফ্রি নয়, টাকা দিয়ে কিন্তু স্বল্প মূল্যে। তো সেটা সময়ের সাথে আপডেট হয়। এখন হয়তোবা একদম রয়েছে, আজ থেকে ১ মাস পরে দেখা গেল এটা ফ্রিতেও পেয়ে যেতে পারেন। তো এটা এজন্য আমরা আ এখন এই মুহূর্তে দেখাচ্ছি না যে কিভাবে নিতে হবে। সেটা সময়ের সাথে বুঝে যখন যেভাবে নিতে হয় সেভাবেই নিতে হবে। আচ্ছা, এখন আমরা ভিডিওগুলোকে একটু পাশাপাশি সাজিয়ে দেখি যে কোনটায় কেমন রেজাল্ট দিল, হ্যাঁ? আমরা একটু আমাদের ভিডিও এডিটিং টুলস যেকোনো একটা টুলস ইউজ করতে পারি। আমরা Filmora ইউজ করব। কারণ আমাদের এই প্রজেক্টে আমরা Filmoraকে দেখাবো। Filmora দিয়ে আপনি কিভাবে ভিডিওগুলো তৈরি করবেন। তো এখন এটা হচ্ছে আমাদের 1 এর রেজাল্ট। তো 1 এর রেজাল্টটা আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড করলাম। এখন আমরা এটা Filmora-তে নিয়ে এলাম। এরপরে আমরা Runway ML এর যেই রেজাল্ট আছে সেটা ডাউনলোড করলাম এবং Filmora-তে নিয়ে এলাম। এই হচ্ছে গিয়ে 1 এর রেজাল্ট। এই হচ্ছে গিয়ে Runway ML এর রেজাল্ট। এবং সেই সাথে ফ্রিপিকে যেটা জেনারেট করেছি এবং সবশেষে VEO3 দিয়ে যেগুলো জেনারেট করেছি সেগুলো আমরা এখানে নিয়ে আসি। ডাউনলোডে ক্লিক করলাম অরিজিনাল সাইজ।
ডাউনলোডে ক্লিক করলাম, দেন অরিজিনাল সাইজ এই যে ২টা। আচ্ছা, তো দেখুন এখানে আমাদেরকে 1 2.2 যেটা দিয়েছে রেজাল্ট, রানওয়ে মেল সিমিলার কিন্তু কাছাকাছি হলেও মানে আমার মন মতো না কোনোটাই। যেটা ভিও 3 দিতে পারছে সেটা অন্য কোনো টুলস দিতে পারছে না। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই ভিও 3 কে এগিয়ে রাখবো। আপনারা যদি ভিডিও জেনারেট করেন তাহলে পেইড টুলস এর ক্ষেত্রে ভিও 3 এর কথা চিন্তা করতে পারেন। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রম্পট আমি সর্বপ্রথম হচ্ছে প্রম্পটের শুরুতে এই অংশটুকু লাগাবো এবং সেই সাথে এবং পরবর্তীতে এই অংশটুকু জুড়ে দিয়ে আমরা টোটাল একটা প্রম্পট তৈরি করব। কেমন করে? আমরা পরবর্তী প্রম্পটটার ভিডিও ভিও 3 দিয়ে জেনারেশন করে দেখাই। ভিও 3 তে চলে গেলাম। দেন হচ্ছে জেনারেট ভিডিওতে ১ম প্রম্পটের অংশটুকু দিলাম এবং এরপরে ২য় প্রম্পটের যে অংশটা আছে সেম ওমেনের এই অংশটুকু না রাখলেও চলবে। কারণ আমরা ওমেনের যে অংশটুকু আছে বা ওমেনের যে প্রম্পটের অংশটুকু রয়েছে সেটা কিন্তু ১ম এই দিয়ে দিয়েছি এবং সেটাকে আমি কি করলাম পরবর্তী অংশটুকু পেস্ট করে জাস্ট হচ্ছে এন্টার করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখান থেকে আমি ভিডিও আউটপুট 1 রাখবো। কারণ ক্রেডিট প্রত্যেকটা ভিডিও জেনারেশনের জন্য আলাদা করে ক্রেডিটের প্রয়োজন হয়। তো আমি এখান থেকে জাস্ট এন্টারে প্রেস করলাম। এমন করে আমরা প্রত্যেকটা প্রম্পট দিয়ে ভিডিওগুলো জেনারেট শুরু করে দেই। এখানে আসলাম জেনারেট। এখানে সেম প্রম্পট। সেম অপশনটা দিব। এন্টার। আবার করব এদিকে। এখান থেকে করব। সেম হয়। এখান থেকে ৪ নাম্বার করলাম। ৫ নাম্বার। ৫ নাম্বার করছি। ব্লার ব্লার সবাই করছি নাম্বার ৪ নাম্বার। এবার ৫ নাম্বারটা। ৫ নাম্বার করার জন্য প্রথমে আসুন। এখানে দিলাম। ৫ নাম্বার। ৬ নাম্বার একটু সিঙ্গেল করব। আমরা শুরু নিয়ে আসব। এখানে দিলাম। এই হচ্ছে ৬ নাম্বার। পেস্ট করলাম। এখানে ৭ নাম্বার একটু শুরু করব। ঠিক আছে? ৭ নাম্বার কনসেপ্ট নিয়ে আসি। আমি প্রত্যেকটা সেম যে প্রবলেম অংশ বাদ দিচ্ছি। সেম বলতে এখানে এটা যে আনসার সেটা আমি এখানে লিখেছি। এবার নাম্বারটা। সেম নাম্বার করব। আচ্ছা এখানে সবচেয়ে ৫ ভিডিও কি আছে? ভিডিও জেনারেট হয়ে আমরা আবার করব। নাম্বার ১০ নাম্বার বাকি আছে। নাম্বারটা আবার দিলাম। কি অপশন? লিমিট হয়ে গেছে। আর ১০ নাম্বার সবচেয়ে ভিডিও আছে। সেই ভিডিও দিলাম। দিয়ে এখান থেকে আমরা তো এই হচ্ছে আমাদের প্রথম প্রম্পটের ভিডিও দুটো ছিল। এরপর হচ্ছে সেকেন্ড প্রম্পটের। এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড। দেন হচ্ছে থার্ড এরটা ডাউনলোড। ৪ নাম্বারটা ডাউনলোড। ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার, ৮, ৯ আর ১০ এই ৩টা বাকি আছে। ৩টা কমপ্লিট হোক। ৮ নাম্বারটা প্রায় কমপ্লিট এলো। ৮ নাম্বার, এই হলো ৮ নাম্বারটা। এই হলো ৯ নাম্বার। আচ্ছা ১০ নাম্বারটা হোক। এই হলো ১০ নাম্বার। তো আমাদের ১০ টা ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটা করব আগের যে ভিডিওগুলো ছিল মানে অন্যান্য টুলস দিয়ে জেনারেট করে যেটা ভিও 3 তে জেনারেট করি সেগুলো ডিলিট করে দিই। ভিও 3 যে প্রথম ভিডিওটা আমি রাখবো, এই সেকেন্ড ভিডিওটা যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে ডাউনলোড থেকে আমাদের যে ১০ টা ভিডিও আমরা এইমাত্র ডাউনলোড করলাম, ১০ টা বলতে ৯ টা, সেটা আমরা এখানটাতে দিয়ে দিলাম। দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে পরপর এড করে নিলাম। আমাদের ক্লিক কয়টা হলো ৩, ৬, ৯, ১০ টা। এখন একটু ভিডিওটা আমরা প্লে করে দেখব। তো এই ক্ষেত্রে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রেখে এবং খুব সহজেই ChatGPT-কে ব্যবহার করে একটা স্ক্রিপ্ট তৈরি করে কিভাবে একটি ভিডিও তৈরি করা যায় ভিও 3 দিয়ে। তো এভাবেই আপনারা খুব সহজে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং এই ভিডিওগুলো কিন্তু YouTube শর্টস এ খুব ভালো পরিমাণে কাজ করে এবং দ্রুতই র‍্যাংকিং পায়।
তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই জিনিসটা যে আপনাদেরকে একটা আ সারপ্রাইজ গিফট থাকবে আপনাদের জন্য। সেটা হচ্ছে যে নতুন একটা টুলস, যে টুলসটার মাধ্যমে আপনি কি করতে পারবেন যেমন 1.2.2 বা ফ্রিপিক এর মাধ্যমে কিন্তু আমরা যে ভিডিওগুলো জেনারেশন করেছি সেই ভিডিওতে কিন্তু কোনো সাউন্ড নেই। দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড নেই। তো এই ভিডিওতে কিন্তু আপনারা চাইলে এআই এর মাধ্যমে সাউন্ড ইফেক্ট তৈরি করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন আমরা একটু দেখে নিই। সেটা করার জন্য আমরা একটা টুলস ইউজ করব সেটা হচ্ছে থিংক সাউন্ড। এই থিংক সাউন্ড এর রিভিউ যদি আমি আপনাদেরকে দিতে যাই, দেখুন একটা এই যে এই ভিডিওটা দেখুন। একটা বাচ্চার কান্নার ভিডিও দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু কোনো সাউন্ড ছিল না। এই সাউন্ডটা কিন্তু অটো এআই জেনারেশন করেছে, হ্যাঁ? দেখুন। আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে ইউজ করব? এটাকে ইউজ করার মোট ৩ টা ওয়ে আছে। এই ওয়ে এর ভেতরে ১ম টা হচ্ছে কোড। এই ওয়েটার মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারে লোকাল হোস্ট ইউজ করে আ এ এই এআই ভিডিওতে সাউন্ড জেনারেশন করতে পারবেন অথবা অনলাইনে ২ টা অপশন আছে। এখান থেকে সবথেকে বেস্ট যেটা সেটা হচ্ছে যে হাগিং ফেসের এই যে ডেমো যেই অপশনটা আছে না? এটাই হচ্ছে সবচাইতে বেস্ট রেজাল্ট দেয়। সবচাইতে বেস্ট। তো আমরা আমাদের এই টিউটোরিয়ালের ক্ষেত্রে এই টুলসের এই অংশটুকুই দেখাবো। আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে এই বাকিগুলো ট্রাই করে দেখতে পারেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানালে আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ডেমো অপশনটাতে গেলাম। যাওয়ার পরে যেটা করব, এখানে দেখুন ড্রপ ভিডিও হেয়ার অথবা ক্লিক টু আপলোড, এই অপশনটাতে ক্লিক করলে আপনারা আপনাদের ভিডিওটা দেবেন। ধরুন আমি আমার এই ভিডিওটা ফ্রিপিকের এই ভিডিওটাকে এখানে আপলোড করলাম। আপলোড করার পরে আপনারা চাইলে এখানটাতে ডেসক্রিপশন এড করতে পারেন যে আপনি আসলে কি ধরনের সাউন্ড চান। কিন্তু আমি এখানে এগুলো যেহেতু অপশনাল সেগুলো কোনোটাই আমি দিব না। আমি চাই অটোমেটেড কোনো একটা আম জেনারেট হয়ে যাক সাউন্ড। তো সাবমিটে ক্লিক করলাম এবং এই সফটওয়্যারটা খুবই দ্রুত কাজ করে এবং খুবই মানানসই সাউন্ডগুলো ক্রিয়েট করে। তো দেখুন আমাদের ভিডিও জেনারেট কমপ্লিট। তো ভিডিওর সাউন্ডটা একটু শুনি কেমন এসেছে। আচ্ছা। তো এই ভিডিওটার ক্ষেত্রে হয়তোবা বোঝা যাচ্ছে না আসলে কেমন কি সাউন্ড এসেছে বা যেহেতু এটাতে কোনো সাউন্ডের আমরা প্রম্পট দেইনি তাই অটোমেটিক একটা ভিডিও দেখে সাউন্ড জেনারেশন করে দিয়েছে। কিন্তু আমি ম্যাজিকটা যদি দেখাতে যাই তাহলে এমন কোনো ফুটেজ ইউজ করতে হবে যেটাতে হয়তোবা কেউ কথা বলছে বা একটা বাচ্চা কান্না করছে। এটাকে কিভাবে জেনারেট করে সেটা আমি দেখাই, হ্যাঁ? আমার আসলে স্টোরি ব্লকের সাবস্ক্রিপশন নেয়া আছে। আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাই, হ্যাঁ? সাপোজ বেবি ক্রাইং। কোন ভিডিওটা নিব? ধরুন এই ভিডিওটা নেই, হ্যাঁ? এই ভিডিওটাতে দেখি কোনো সাউন্ড আছে কিনা। না, কোনো সাউন্ড নেই দেখুন। এই সাউন্ড নেই। তো এই ভিডিওটাকে আমি ডাউনলোড করব। আচ্ছা, এটা এইচডি তে ডাউনলোড করি। 4K তে ডাউনলোড করলে হয়তোবা অনেক বড় সাইজের হবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এই যে থিংক সাউন্ড এ। থিংক সাউন্ড এ চলে গেলাম। এরপরে আমরা এই ভিডিওটাকে এখানে আপলোড করে দেব। দেন হচ্ছে এখানে সাবমিট। তো দেখি এটা আমাদেরকে এখন কি ম্যাজিক দেখায়। তো ভিডিওটা এক্সট্রাক্টিং হচ্ছে, ফিচারগুলো এক্সট্রাক্টিং হচ্ছে, তারপর সাউন্ডটা জেনারেট হবে এবং এরপর আমাদের সম্পূর্ণ ভিডিও রেডি হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই ভিডিওটা রেজাল্টটা দেখব। স্টার্ট। কি দারুণ মজার না বিষয়টা? এখন আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই এআই এর মাধ্যমে ভিডিও থেকে ভয়েস জেনারেশন করতে পারবেন এবং VO3 ইউজ না করেও কোয়ালিটিফুল ভিডিওগুলো ভয়েস সহ জেনারেট করতে পারবেন। তো এই বিষয়টা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে দেখবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালে। আগামী টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা খুব সহজেই YouTube এর জন্য ভাইরাল শর্টসগুলোকে তৈরি করতে পারেন AI কে ব্যবহার করে এবং সেই সাথে গরিলা ভ্লগ, রেসলিং ভ্লগ, ASMR ভিডিও, তারপর হচ্ছে যে গাড়ির যে ক্র্যাশিং ভিডিও, এই ভিডিওগুলোকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে এবং সেই সাথে আরো অনেক বেশি চমক রয়েছে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।